লক্ষ্মীপুর কোয়েল এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছিলাম। তো 4-5 দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার নতুন বাচ্চা ফুটেছে। তো এই যে এখানে কিছু বাচ্চা আছে, এগুলো এই যে 4-5 দিন আগের, আজকে 5 দিন বয়স। তো এই যে দেখতে পারতেছেন আপনারা ভিডিওতে, পাখিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, ভালো এবং স্বাভাবিক। পাখিগুলো আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল। যে দেখতেছেন খানা খাইতেছে ওরা, দৌড়াদৌড়ি করতেছে। তো সবাই দোয়া করবেন, পাখিগুলো 5 দিন বয়স হয়েছে, দোয়া করবেন সবাই। আর আপনাদের যদি যে কোনো বয়সের 0 বাচ্চা থেকে একদম ডিম পাড়া 30 দিন পর্যন্ত যদি কোনো কোয়েল পাখি লাগে যে কোনো বয়সের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনাদের যদি কোয়েল পাখি সম্পর্কে এবং কি বোর্ডিং নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোয়েল পাখি কীভাবে বোর্ডিং করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো। আর এই যে এখন দেখতেছেন, এগুলো আমার প্রথমবার যখন আমি ডিম ফুটিয়েছিলাম, এগুলো হচ্ছে সেই পাখিগুলো। তো ওগুলো আল্লাহর রহমতে আজকে 25 দিন বয়স হয়েছে, আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। ওগুলো আপনাদের কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর এই যে দেখতেছেন, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এই যে কোয়েল পাখি বাচ্চা বোর্ডিংয়ের সময় আমি ওদের পায়ের নিচে নিচে আমি একটা পেপার দিয়েছি, খাবারগুলো যেন নষ্ট না হয়, একটু পেপার উপরে যেন থাকে। তো আমি জানতাম না যে পেপার উপর পাখি থাকলে পাখি পা হাঁটতে সমস্যা হয় এবং অনেক সময় পাখি প্রতিবন্ধী হয়ে যায়। তো একটু সমস্যা হয়, কেউ আমার মতো এরকম ভুলটা করবেন না। তো এটা বিশেষ করে খেয়াল রাখবেন। আর এই যে এবার কাজে আমি ডিমগুলো ফুটাইছিলাম দ্বিতীয়বার, তো এই নিয়ে আমি ডিম মোট 2বারই ফুটেছি। তো দ্বিতীয়বারে যে ডিমগুলো, এই ডিমগুলো আমি বসিয়েছিলাম 140 পিস ডিম বসেছিলাম। আল্লাহর রহমতে আমার প্রায় 100 পিস ডিমই ফুটছে, 40 পিস ডিম নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি ঠিক করছি এখন থেকে প্রতি মাসে একবার অন্তর আমি 150 থেকে 200 পিস ডিম ফুটানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশেষ করে অনুরোধ এটা আপনাদের কাছে, যারা এখন আমার এই ভিডিওটির মধ্যে দেখতেছেন, বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দোয়া করবেন সবাই আমার জন্য, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।